নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আরব এহসানুল হক মিলন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। আমরা তৌহিদের সাথে এখন যুক্ত হতে চাই। তৌহিদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যেমনটি আসলে বলছিলাম যে শিক্ষামন্ত্রী আরব এহসানুল হক মিলন উনি আসবেন এবং সেখানে অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনও করবেন। আপনার কাছে জানতে চাই যে সেখানে আর কারা কারা উপস্থিত হবেন এবং সেই সাথে জানতে চাই যে কখন নাগাদ এই উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হবে। রূপ এরই মধ্যে আসলে নওগাঁবাসীর যে বহুল প্রতীক্ষিত যে স্বপ্ন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুমের উদ্বোধন, শিক্ষাবর্ষের যে উদ্বোধন, সেটি কিন্তু এই মুহূর্তে সেটি শুরু হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই উদ্বোধন এরই মধ্যে জাতীয় পতাকা এবং সেটি উত্তোলন করে কিন্তু এই যে শিক্ষা কার্যক্রমের যে উদ্বোধন সেটি আসলে করেছে এবং পায়রা উড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এটির উদ্বোধন করেছেন। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা রয়েছেন। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, উপাচার্য রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালিক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, এছাড়াও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসানাত আলী সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আসলে এখানে রাখা হয়েছে। এছাড়া জানেন যে নওগাঁ এই বিশ্ববিদ্যালয় আসলে বহুল প্রতীক্ষিত একটি নওগাঁবাসীর দাবি, সেটি আসলে আজকে সেটি উদ্বোধন হলো এবং এই মুহূর্তে আসলে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এটি নওগাঁবাসীর জন্য অনেক বড় একটি খুশির সংবাদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সেটির যে কার্যক্রম, শিক্ষাবর্ষের যে কার্যক্রম সেটি আসলে উদ্বোধন করা হয়েছে। এখানে নওগাঁর যারা স্থানীয় রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া আপনার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে যারা কর্মকর্তারা রয়েছেন তারাও রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন নওগাঁর তারাও রয়েছেন। সব মিলিয়ে আসলে নওগাঁবাসীর এটি আসলে বহুল প্রতীক্ষিত যে বিশ্ববিদ্যালয় সেটির আজকে কার্যক্রম সেটি উদ্বোধন হলো এবং এর মধ্যে দিয়ে আসলে নওগাঁর শিক্ষাঙ্গনে একটি নতুন মাইল ফলক কিন্তু উন্মোচন হলো। রৌফ এখানে যে উদ্বোধন শেষ হলো এরপরে আসলে সদর অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে শিক্ষামন্ত্রী বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।